মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদ গাইঘাটায়। এদিন বিডিওকে ডেপুটেশন সারা বাংলা মিড ডে মিল কর্মী সংগঠনের। মিড ডে মিল প্রকল্পের রান্নার দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ, বেতন বৃদ্ধি, সরকারি কর্মীর স্বীকৃতি, পুজোর বোনাস সহ মোট 13 দফা দাবিতে উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে ডেপুটেশন জমা দিলেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যরা। শুক্রবার এই কর্মসূচিকে ঘিরে গাইঘাটায় কয়েকশো মিড ডে মিল কর্মীর উপস্থিতিতে বিক্ষোভ ও মিছিলের ছবি ধরা পড়ে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সরকারের প্রথম বাজেটে মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হলেও একই সঙ্গে কলকাতায় পরীক্ষামূলকভাবে মিড ডে মিলের রান্নার দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে স্কুলের রান্নার কাজে যুক্ত হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, রান্নার দায়িত্ব ধাপে ধাপে বেসরকারি বা স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হলে মিড ডে মিল কর্মীদের কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। একই সঙ্গে বেতন আরো বৃদ্ধি, সরকারি কর্মীর স্বীকৃতি, পুজোর বোনাস, সামাজিক সুরক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবিও তোলা হয়। শুক্রবার সকালে গাইঘাটার চাঁদপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। কয়েকশো মিড ডে মিল কর্মী মিছিলে অংশ নিয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দিতে বিডিও অফিস পৌঁছান। সেখানে প্রতিনিধি দল বিডিওর উদ্দেশ্যে 13 দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেয়। আমাদের বেতনটা বৃদ্ধি করতে হবে, আর আমরা যে 10 মাসের মাইনে পাই এটা নয়, আমাদের 12 মাসেরই মাইনে দিতে হবে। পুজোর সময় যেটা আমাদের 15 দিন এক্সট্রা কাজ করি না, মাইনে পাই না, সেই বোনাস সবার ক্ষেত্রে যদি বোনাসটা হয়, আমরাও তো সরকারি কল্পের আওতায় কাজ করি, তাহলে সেই বোনাসটা কেন আমরা পাবো না, সেটা থেকে কেন বঞ্চিত থাকবো? এটা আমাদের দাবি, আমাদের 12 মাসের মাইনে দিতে হবে। আর যেটার কথা যে আমরা যে কাজটা করছি ইসকনের হাতে, এটা আমরা দিতে চাই না। এটা একটা সরকারি প্রকল্প, সেটা কেন বেসরকারির হাতে যাবে, এটা আমরা কোনো মতেই চাইছি না। আর আমরাই এই কাজটা করতে চাই, আর এটাই আমাদের মূল দাবি থাকবে। আমরা 10 মাসের নয়, 12 মাসের মাইনে আর আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, কারণ এই সরকারি স্বীকৃতিটা না পেলে আমরা কোনোভাবে সিকিউরিটি পাচ্ছি না। 60 বছর পরে গিয়ে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমরা কি করে খাবো, আমরা কি করে চলবো? আন্দোলনকারীদের পক্ষে অর্চনা পাণ্ডে, শক্তি দেবনাথদের বক্তব্য, মিড ডে মিল কর্মীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত সামান্য সাম্মানিকের বিনিময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন, অথচ তাদের ন্যায্য মর্যাদা ও প্রাপ্য সুযোগ সুবিধা এখনো নিশ্চিত হয়নি। তাই সরকারের কাছে তাদের দাবি দ্রুত মেনে নেওয়ার আবেদন জানানো হয়েছে। মিড ডে মিল কর্মীরা এখানে সমবেত হয়েছি। এখানে 1000 টাকা নতুন সরকার বাড়িয়েছে ঠিকই, কিন্তু পাশাপাশি আমাদের মাথায় একটা বজ্রাঘাতের মতন একটা বাস ফেলে দিয়েছে। কারণ আমরা যে 1000 টাকায় মোটেও তো খুশি নই, কারণ দীর্ঘদিন ধরে আমরা রান্না করে এসেছি। তার মধ্যে দিয়ে আগের সরকার আমাদের 500 টাকা বাড়িয়েছে, এই সরকার 1000 টাকা বাড়িয়েছে। আমরা কখনো আশাহত ছিলাম না যে এই সরকার 1000 টাকা আমাদের বাড়াতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, তারা আমাদের এই বেতন বাড়িয়ে দিয়ে ইসকনের হাতে মানে তাদের রান্নাটা তুলে দিল। ইসকনের হাতে তুলে দিল মানে আমাদের একটা ভয় দাঁড়ালো যে আগামী ভবিষ্যতে আমরা এই রান্না থেকে হয়তো বিতাড়িত হব আস্তে আস্তে। কারণ আমরা যদি গরম করার রান্না আমরা বাচ্চাদের মুখে তুলে না দিতে পারি, আমাদের আস্তে আস্তে এমনি কাজ হারাতে হবে, এটা আমরা বুঝতে পারি। সরকার যতই বলুক যে না কাজ হারাবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে আমরা রান্না করে এসেছি, গরম খাবার যে রান্না পরিবেশন করছি, আমাদের এই রান্না ইসকনের হাতে তুলে দিচ্ছে, এটা আমরা মানতে পারছি না। সংগঠনের নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়েছেন, প্রশাসন ও রাজ্য সরকার যদি তাদের দাবিগুলির বিষয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। প্রয়োজন হলে রাজ্য জুড়ে আন্দোলনের কর্মসূচিও গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।